আসসালামু আলাইকুম। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজকে আপনাদেরকে একটা রাইড করে দেখাবো। শহরের যানজট পরিস্থিতি থেকে সবাইকে স্বাগতম। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হচ্ছে 4 লেন। আজকে বৃষ্টি ভেজা রাস্তা, তো গাড়ির চাপ একটু কম আছে, তবে ভয় হচ্ছে ভাঙা রাস্তা। মাঝে মাঝে দু একটা ভাঙা পড়ে, এই ভাঙাগুলা খুবই বিরক্তকর এবং বিশেষ করে মোটর সাইকেলের জন্য খুবই রিস্কি হয়ে যায়। তারপরেও আজকে ময়মনসিংহ থেকে একটি লম্বা রাইড নিয়ে বেরোইছি অনেকদিন পর। তো দেখতে থাকুন ময়মনসিংহ মহাসড়কের কী অবস্থা। মাঝে মাঝে ছোটো গাড়ি পরে, এই গাড়িগুলো খুবই রিস্কে ফেলে দেয়, কারণ তারা ডানে বামে না তাকিয়ে অ্যান্টিগেটর না দিয়েই তারা রাস্তার লেন পরিবর্তন করে। আর ডান পাশের যে রাস্তা, আমার ডানের যে লেনটা, ওই লেনটা একটু বেশি পানি জমে থাকে এবং ভাঙাও থাকে। আর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ সদর হতে বালুকা পর্যন্ত নতুন করে পাথরের জুড়ি দিয়ে এবং একটা নতুন কেমিক্যাল দিয়ে একটু রাফ করে দিয়েছে, যাতে হাই স্পিড ব্রেক করলে টায়ার যাতে স্লিপ না করে, এজন্য একটু রাফ করে দিয়েছে। তবে এটা হালকা ঝাঁকুনি লাগে, তারপরেও এটা ভালো, কারণ ইমার্জেন্সি মুহূর্তে ব্রেক করলে ব্রেকিংটা ভালো হয়। আর রাস্তার লেভেলিং আলহামদুলিল্লাহ সুন্দর আছে। দেখতে পাচ্ছেন আমি সবসময় বামের লেন দিয়ে চলছে, কারণ বামের লেনে একটু সমতল, আর ডান পাশের লেনগুলা একটু উঁচু নিচু আছে, কারণ মালবাহী ট্রাকগুলা সবসময় ডান পাশের লেন দিয়ে চলে আর বামের লেন দিয়ে চলে না, যার কারণে বামের লেনটা একটু সমান। আর আমি বামের লেন দিয়ে গাড়ি চালাতে কমফোর্ট করি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মোটামুটি গাড়িতে চাপ কম, রাস্তায় তেমন বড় গাড়ি নেই, মাঝে মাঝে শুধু ছোট ছোট গাড়ি। বৃষ্টির দিন তো গণপরিবহন একটু কমই বের হয়েছে। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রাইড করে খুব মজা লাগে, কারণ এখানে উল্টো দিকে গাড়ি খুব কম আসে না বললেই চলে। আর আমি এত হাই স্পিডে গাড়ি চালাই না, আমার গাড়ির টান এখন দেখতে পাচ্ছেন 80 বা তার নিচে, সর্বোচ্চ 80-এর উপরে আমি যাই না, কারণ মোটর সাইকেল 80-এর উপরে চলে গেলে সেটা যে কোনো সিন ক্রিয়েট হলে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কীরকম অ্যাম্ব্রুশ করা, অ্যাম্ব্রুশ রাস্তায় একটু ঝাঁকি বেশি লাগে, তারপরেও ভালো লাগে যে ব্রেকিংটা অন্তত ভালো হয়। কারণ গত 2 বছর আগে আমার একটা খারাপ সিচুয়েশন হয়েছিল, আমি এই অ্যাম্ব্রুশ রাস্তার কারণে আমি একটা ভালো ব্রেক পারফরমেন্স পেয়েছিলাম, যার কারণে আমি বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে যাই। এই যে বাম পাশে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের সাথে বের হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আমার পেজটিকে লাইক কমেন্টস করে সাথে থাকুন এবং নতুন নতুন